আমাদের ডাক্তার ছাত্রীর যে মৃত্যুর ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলায় এরা তাকে সামনে রেখে যে কাজগুলি করলো, কর্মকাণ্ডগুলি করলো, যে আন্দোলনগুলি করলো, ডাক্তার যে ভূমিকা, ডাক্তার আমরা বলে দ্বিতীয় ঈশ্বর। আজকে ডাক্তারদের ভূমিকায় বাংলার মানুষ আমরা দেখতে পেলাম যে এরা জল্লাদের থেকে অধম 34 জন বিনা চিকিৎসায় বাংলার মানুষ মারা গেছে। এটা যে আমার কাছে এখনো কোনো নোটিশ আসেনি, আমি আসলে সেটা চিন্তা ভাবনা করে এই মুহূর্তে আমি কিছুই বলবো, এই নোটিশটা পাই তারপরেই আমি বলবো। এই মুহূর্তে কিছুই বলবো না যতক্ষণ আমি আমার হাতে নোটিশটা না পাবো। আপনারা তো জানেন আমরা গত 9 আগস্ট যে ঘটনা আরজি করের বুকে ঘটে গেছিল, আমাদের একজন জুনিয়র মেয়ে ডাক্তার নৃশংস হয়ে খুন এবং ধর্ষণ হয়ে আজ প্রায় 100 দিন, এই রোববার এলে 100 দিন হয়ে যাবে, এখনো তার বিচার হয়নি। সেটা নিয়েই আমরা আন্দোলনের মধ্যে ছিলাম এবং জুনিয়র ডাক্তাররা বিশেষ করে তারা তাদের সহকর্মী বলে তারা আন্দোলনে ছিল। কিন্তু সাইড বাই সাইড আমরা কিন্তু কোনো সরকারি পরিষেবা কোনো সময় কোনোভাবে হ্যাম্পার্ড হতে আমরা দিইনি। সিনিয়র ডাক্তাররা সেই সময় অনেকে ডবল শিফট, ট্রিপল শিফট কাজ করেও কিন্তু জুনিয়র ডাক্তারদের যে অভাবটা, সেই অভাবটা মিটিয়ে দেওয়া হয়েছিল এবং কোথাও কোনো পরিষেবার ঘাটতি কিন্তু ছিল না। আপনারা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলেও এসেছে, অনেক পেশেন্টও বলেছে যে আমরা গিয়ে কোনো পরিষেবার ঘাটতি কিন্তু পাইনি। তো এই যেখানে একটা এনভায়রনমেন্ট চলছিল, আমরা আন্দোলনের মধ্যেই ছিলাম। তো সেই সময় হঠাৎ একদিন গত যতদূর সম্ভব 27 অক্টোবর ইসলামপুরের একটি রাজনৈতিক সভাতে শাসক দলের একজন নেতা ডাক্তারদের সম্পর্কে কিছু কুরুচিকর মন্তব্য করেন। উনি যে কথাগুলি বলেছিলেন তার মধ্যে একটা রয়েছে যে ডাক্তাররা জল্লাদের চেয়েও ঘৃণিত আচরণ করছেন, একটা কথা। আমি পরপর কথাগুলোতে আসছি। নাম্বার 2 হচ্ছে উনি বলেছিলেন যে রাজ্যে এই ডাক্তারগুলোর অবহেলার জন্য 34 জন রোগী মারা গেছে এবং ডাক্তাররা নাটক করছে, অভিনয় করছে একটা অস্থিরতা তৈরি করার জন্য। তো এই ভিডিওটা ভাইরাল হয়েছিল। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আমাদের সেন্ট্রাল কমিটি, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস অফ ডক্টরসের সেন্ট্রাল কমিটির কাছেও সেই ভাইরাল ভিডিওটি যায় এবং ওখান থেকে এই হাইকোর্টের উকিলকে দিয়ে একটি আইনি নোটিশ ওনার কাছে পাঠানো যায়। আমাদের যেটা বক্তব্য যে উনি একজন নেতা হয়ে যদি এই ধরনের প্রভোকেটিভ কথাবার্তা বলেন, যা ডাক্তারদের জল্লাদের সাথে তুলনা করেন, এটা অত্যন্ত অপমানজনক এবং আমার মনে হয় মানহানিকর, গোটা ডাক্তার সমাজের কাছে মানহানিকর। যে ডাক্তাররা যারা আজকে আমরা শপথ নিয়ে থাকি যে মানুষের প্রাণ বাঁচাবো, মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে সেবা শুশ্রূষা করব, তাদেরকে যদি উনি এরকম জল্লাদের মতো বলেন, তো সেটা আমাদের পক্ষে অত্যন্ত অপমানজনক, মানহানিকর এবং জনসমক্ষে আমাদের যে ইমেজ সেটাকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত বলে আমি মনে করি। এখন আমি জানি না উনি হঠাৎ করে এই ধরনের কিভাবে বলে ফেললেন। দ্বিতীয় যেটা ব্যাপার, উনি বলেছেন যে 34 জন মারা গেছে, ওনার কাছে কি তথ্য আছে? আপনারা অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গায় তথ্য বেরিয়েছিল, আমরাও কালেকশন করেছিলাম, যে এই যে 34 জনের যে হিসেবটি সরকার দিয়েছিল সেটি সর্বৈব মিথ্যা। মিথ্যা বলতে কয়েকজন মারা গেছে 9 আগস্টের আগে, কয়েকজন মারা গেছে বিভিন্ন নার্সিংহোমে, বিভিন্ন জনকে সেই নাম্বারগুলোকে নিয়ে এরা এই নাম্বারটা প্রকাশ করেছিল। তো এটা একটা বিভ্রান্তিমূলক, ভুল, সর্বৈব ভুল একটা সংবাদ উনি জনসমক্ষে প্রচার করে দিলেন ডাক্তারদের বিরুদ্ধে জনসাধারণকে খেপিয়ে তোলার জন্য। আর একটা জিনিস আমি ওনার মানবিকতার কাছে আবেদন জানাচ্ছি যে একটি মেয়ে নৃশংসভাবে খুন এবং ধর্ষিত হলো, ভবিষ্যতের একজন প্রতিভাময়ী ডাক্তার সে অত্যন্ত নৃশংসভাবে খুন হল, এটা নিয়ে আমরা যদি
আমরা তো বেশি কিছু বলিনি, আমরা তো প্রশাসনের বিরোধিতা কিছু করিনি, আমরা বলেছি তার বিচারটুকু চাই। কারা এই ঘটনাটা করেছে, সে যেই হোক, তাকে ধরে এনে যেন শাস্তিটা দেওয়া হয়, এইটুকুই তো চেয়েছিলাম। এটাকে ওনার কাছে নাটক মনে হলো? ডাক্তাররা নাটক করছেন? ডাক্তারদের কিন্তু এত সময় নেই যে নাটক করে। আমরা মনে করেছিলাম যে এই ধরনের একটা পাশবিক, এই ধরনের একটা অসামাজিক, এই ধরনের একটা পাষণ্ড ঘটনা প্রতিবাদ করা প্রয়োজন এবং প্রকৃত দোষীদের খুঁজে শাস্তি দেওয়া প্রয়োজন, এই কারণে যাতে ভবিষ্যতে কেউ এই ঘটনাটি ঘটানোর আগে 5 বার ভাবে। এটাই আমরা করেছিলাম। এটা ওনার কাছে মনে হলো নাটক। ওনার মানবিকতার কাছে আমি আবেদন জানাচ্ছি, আর যদি ওনার আত্মীয় স্বজনের কারো এই ক্ষেত্রে ঘটনাটি ঘটতে হতো, সেইখানে যদি তার কলিগরা, তার সহকর্মীরা এই ধরনের আন্দোলন করতেন, তাহলেও কি ওনার মনে হতো নাটক? এটাই আমার কাছে ওনার প্রশ্ন। তবে ওনার মানবিকতার কাছে একটি আবেদন রাখছি, আমরা যে নোটিশটা করেছি তাতে এই দাবিগুলো রেখেছি। উনি যদি যেভাবে পাবলিকলি এই ঘটনাটি, এই কথাগুলো, এই মন্তব্যগুলো করেছিলেন, উনি যদি আবার কোনো মনে হয় নিজে ভুল যদি বুঝতে পারেন, তাহলে এইভাবে যেভাবে উনি এটাকে ভাইরাল করেছিলেন ঠিক সেইভাবেই ক্ষমা চেয়ে বা ভুল হয়ে গেছে বলে যদি স্বীকার করে এটা করেন, তাহলে ব্যাপারটা এখানেই হয়তো মিটে যাবে। তা না হয়তো আমাদের যেখানে বলা আছে কম্পেনসেশন এবং ফার্দার অ্যাকশন, মানে আইনগত ব্যবস্থা দিকে নিশ্চয়ই উনি ঠেলে দেবেন না। ওনার মানবিকতার কাছে আমার এটাই আবেদন যে উনি নিশ্চয়ই ওনার ভুল এতদিনে বুঝতে পেরেছেন। উনি একজন, আমি ছবি দেখে, আমার পার্সোনালি ওনার সাথে কোনো পরিচয় নেই, কিন্তু ছবি দেখে যেটুকু আমি বুঝেছি, ভিডিওটি দেখে, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং একজন শাসক দলের নেতা। তো নিশ্চয়ই তিনি তার ভুল বুঝতে পেরেছেন। বুঝতে পেরে নিশ্চয়ই আমি আশা করব যে 14 দিনের একটা টাইম ওনাকে দেওয়া হয়েছে, তার মধ্যেই উনি ক্ষমা চেয়ে নেবেন, ভুল স্বীকার করে নেবেন। আজ আমি তো প্রথমেই বললাম যে একটি মেয়ের নৃশংসভাবে খুন, ধর্ষিত হলো, তার নাটক বলে মনে হলো। তবুও দেখুন, আমরা তো ওনার মানবিকতার কাছে একটা আবেদন রাখবো, নাহলে আমাদের নোটিশ, আইনি যে পদক্ষেপ আছে সেখানেই যাব। যেটা আমাদের উনি যদি বাধ্য করেন, আমরা চাইছি না যেতে, কিন্তু একবারে দেখুন ওখানে পরিষ্কার বলা আছে নোটিশে যে যদি উনি স্বীকার করে নেন, যদি উনি 14 দিনের মধ্যে ওনার গুডউইল যদি মনে করে যে এটা ভুল হয়েছে, ডাক্তারদের সম্মানহানি করা হয়েছে, তাহলে উনি হয়তো ভুল স্বীকার করে যদি কোনো মন্তব্য করেন, পাবলিকলি কোনো কমেন্টস করেন, আমরা মেনে নেব।